এই ভিডিওতে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তো সমস্যাটা হলো যে তোমাদের অনেকেই এসে আমাকে জিজ্ঞাসা করে যে স্যার আমরা একটা টপিক পড়েছি, বাট সেই টপিকটা কিছুদিনের মধ্যে আমি ভুলে যাচ্ছি, এর কারণটা কি এবং এটার সমাধানটা কি। তো আমি যত স্টুডেন্ট পড়িয়েছি তাদের মধ্যে থেকে 90%-এর বেশি স্টুডেন্টদের এই সমস্যাটা হয়ে থাকে। অর্থাৎ সমস্যাটা অনেকটা এরকম যে তারা কি করে, সারা বছর খুব ভালোভাবে পড়াশোনা করে, দেখা যাচ্ছে টিচারের কাছে পড়তেছে, নিজে পড়তেছে, বই পড়তেছে, দেখা যাচ্ছে পুরো বই তাদের কমপ্লিট। পরীক্ষার আগে তারা জিজ্ঞাসা করে যে স্যার আমার কোনো পড়া মনে নাই, আমার কোনো পড়া কেমন জানি মনে পড়ছে না এবং আমি পরীক্ষাটা মনে হয় ভালো দিতে পারবো না। অর্থাৎ সে ভয় করে যে তার পড়াটা কিছু মনে পড়তেছে না। এই কারণটা কি, এর কারণটা কি সেটা আমরা এই ভিডিওতে জানবো এবং এখান থেকে এটা বের হওয়ার অর্থাৎ এটার সলিউশনটা কি, যাতে করে নেক্সটে তোমাদের এই সমস্যাটা না হয়, সেই সমাধান নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো এই প্রবলেমটা কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম অর্থাৎ 95%-এর বেশি স্টুডেন্টদের এই সমস্যাটা হয়ে থাকে। সারা বছর খুব পড়াশোনা করে পরীক্ষার আগে গিয়ে দেখা যাচ্ছে তাদের কিছু ভুলের কারণে, টেকনিক বা ফর্মুলা না জানার কারণে রেজাল্টটা খারাপ হয়ে যাচ্ছে। তো এটার সমাধান আমরা দেখব এই ভিডিওতে, সায়েন্টিফিক্যালি অর্থাৎ বৈজ্ঞানিকভাবে এটা রিসার্চ থেকে কী কী সমাধান বের হয়েছে সেটা আমরা এই ভিডিওতে জানবো। তো এই যে স্টুডেন্টরা পড়াগুলো ভুলে যাচ্ছে, এটা কেন ভুলে যাচ্ছে, এটা নিয়ে সর্বপ্রথম যে বিজ্ঞানী গবেষণা করেছিল তার নাম ছিল বিজ্ঞানী এবেঙ্গাস। তিনি ছিলেন একজন সাইকোলজিস্ট এবং তিনি এই গবেষণাটা প্রথম করেছিলেন যে কেন স্টুডেন্টরা কোনো একটা টপিক পড়ার পর কিছুদিনের মধ্যে সেটা ভুলে যাচ্ছে এবং এটার সমাধানটা কী। তো তিনি এই যে তার ফলাফলগুলো তিনি পেয়েছিলেন সেটাকে একটা গ্রাফের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। সেই গ্রাফটাকে বলা হয় ফরগেটেন কার্ভ বা ফরগেটেন গ্রাফ। এবং তিনি এই পরীক্ষাটাই করেছিলেন সর্বপ্রথম 1885 সালে। তো চলো এই বিজ্ঞানীর ফলাফল থেকে তিনি কি কি পেয়েছিলেন এবং কিভাবে এই সমস্যাটার সমাধান করা যায়, অর্থাৎ কোনো একটা টপিক পড়ার পর সেটা যাতে অনেক দিন যাবত আমাদের মেমোরিতে থেকে যায়, সেই সম্পর্কে আমরা জানবো, যাতে করে তোমরা এটা বাস্তবে অ্যাপ্লাই করতে পারো এবং তোমাদের যে প্রবলেমগুলো হয়ে থাকে সচরাচর, যে পড়া ভুলে যাওয়ার যে সমস্যাটা, সেটা যাতে সমাধান হয়। বিজ্ঞানী এবেঙ্গাস যে কাজটি তিনি করেছিলেন, তিনি কিছু গ্রুপ অফ স্টুডেন্টকে নিয়েছিলেন। স্টুডেন্টদের নেওয়ার পর তিনি তাদের উপর একটা পরীক্ষা করেছিলেন। পরীক্ষাটা ছিল এরকম যে তাদেরকে একটা টপিক তিনি পড়িয়েছিলেন, সে টপিকটা সবাই মোটামুটি বুঝেছিল। বুঝে যাওয়ার পর তিনি কি করলেন, 20 মিনিট পরে তিনি একটা টেস্ট নিলেন তাদের। দেখা গেল যে তারা 42% পড়া ভুলে গিয়েছে। একটু লক্ষ্য করো, এই গ্রাফ এই ডেটাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু বাস্তবে তোমাদের সাথেও ঘটে থাকে। তোমরা যদি ভালোভাবে বিষয়গুলো না বুঝো তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেমগুলোর সমাধান হবে না এবং তোমরা যতই পড়তে থাকো কিন্তু কোনো লাভ হবে না, তুমি একই পড়া তুমি ভুলে যাবে। এটাই সায়েন্টিফিক্যালি, এটাই প্রুফ। সেই জন্য তোমাকে এই বিষয়টা বুঝতে হবে। যদি তোমরা প্রবলেমটা কেন হচ্ছে এটা যদি বুঝতে পারো এবং এটার সমাধানটা কী সেটা যদি তোমরা জানতে পারো এবং এটা যদি তোমরা তোমাদের পড়ার ক্ষেত্রে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের আর প্রবলেমগুলো হবে না। সেই জন্য দেখো এই গ্রাফটা একটু ভালোভাবে লক্ষ্য করো যে টপিকটা পড়ার পরে, তিনি যে টপিকটা তাদের পড়িয়েছিলেন সেখানে টপিকটা পড়ার পর 20 মিনিট পর দেখা গেল, তাদের টেস্ট নেওয়ার পর দেখা গেল তারা 42% পড়া ভুলে গিয়েছে। দেখো অনেক পার্সেন্ট পড়া কিন্তু তারা অটোমেটিক মাথা থেকে বের হয়ে গিয়েছে। ইভেন একদিন পরে দেখা গেল যে একদিন পার হয়ে যাওয়ার পর তাদের পড়াটা 66% পড়া তারা ভুলে গিয়েছে। 2 দিন পর দেখা গেল তারা 72% পড়া ভুলে গিয়েছে। মাত্র কিছু অংশ তারা মনে রাখতে পেরেছে, বাট ম্যাক্সিমাম অংশ তারা ভুলে যাচ্ছে আস্তে আস্তে। এটা সবার জন্য প্রযোজ্য, হয় পার্সেন্টেজ একটু 2-1% এদিক ওদিক হবে, বাট প্রত্যেকটা হিউম্যান বিইংয়ে বা প্রত্যেকটা মানুষের নেচারটা হচ্ছে এরকম যে তারা কোনো একটা টপিক পড়ার পরে ধীরে ধীরে তারা সেটা ভুলতে থাকে এবং 6 দিন পর দেখা গেল তারা 75% পড়া ভুলে গিয়েছে। এবং এইভাবে যদি তারা কিছুদিন পর অর্থাৎ 31 ডেজ অর্থাৎ 31 দিন পর দেখা গেল তারা 79% পড়া ভুলে গিয়েছে, অর্থাৎ 80%-এর মতো তারা পড়া ভুলে গিয়েছে। মাত্র 20% পড়া তারা মনে রাখতে পেরেছে। কি সাংঘাতিক কথা, তাহলে চিন্তা করো যে তাহলে ডে বাই ডে পড়াগুলো মেমোরি থেকে বের হয়ে যাচ্ছে। সবার ক্ষেত্রে প্রযোজ্য, সবার ক্ষেত্রে। পার্সেন্টেজ হয় 2-1% এদিক ওদিক হবে, বাট এটাই প্র্যাকটিক্যালি এটাই প্রুভেন এবং এখনও বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে এটা নিয়ে রিসার্চ হয় এবং এই রিসার্চটা ফলাফলটা এরকমই আসে।
অর্থাৎ পার্সেন্টেজ একটু এদিক ওদিক হয়, বাট প্রত্যেকটা মানুষের হচ্ছে বৈশিষ্ট্য হলো যে কোনো একটা টপিক সে যদিও বা ভালোভাবে বুঝে, বাট ধীরে ধীরে সেটা ভুলতে থাকে। বিশেষ করে পড়ার ক্ষেত্রে বিষয়টা বেশি প্রযোজ্য। এখন কথা হলো, এটাকে যদি গ্রাফের মাধ্যমে দেখানো হয় তাহলে একটু লক্ষ্য করো যে ধরো এদিক বরাবর আমরা সময় নিব, তিনি গ্রাফটা এইভাবে প্লট করেছিলেন, এদিক বরাবর টাইম এবং এদিক বরাবর হচ্ছে কত পার্সেন্ট পড়া সে পড়েছিল, অর্থাৎ তার মেমোরি কত পার্সেন্ট সে ফুল করেছিল। একটু লক্ষ্য করো যে যখন সে এখন ধরো ইমিডিয়েটলি এখনই আমি তোমাকে একটা পড়া পড়াইলাম, তুমি সে পড়াটা 100% তোমার মেমোরিতে ছিল, মেমোরিতে আছে, তার মানে 100% পড়াই তোমার কমপ্লিট, তার মানে তুমি 100% পড়াই বুঝেছো। এভাবে চিন্তা করো যে আমি তোমাকে এখনই একটা টপিক পড়ালাম, তুমি তার 100% পড়াই তোমার কাছে ক্লিয়ার, তুমি পুরোটাই পড়াটা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি তোমার। এখন কি হলো যে 20 মিনিট পর দেখা গেল তোমার এই 100% পড়া থেকে 58% চলে আসছে, অর্থাৎ এই 58% পড়া তোমার মনে আছে, বাকি অংশ তুমি ভুলে গেছো। ইভেন 1 ঘন্টা পর দেখা গেল তুমি 40% পড়া তোমার মনে আছে, বাকি পড়া তুমি ভুলে গেছো। দেখো তাহলে আমি যখন তোমাকে পড়া শুরু করেছিলাম তুমি কিন্তু পড়াটা টোটাল সুন্দরভাবে বুঝেছো। যখন তুমি কোনো একটা টপিক পড়ো তখন কিন্তু তোমার বুঝতে একটু কষ্ট হয় বা বুঝতে একটু সময় লাগে, বাট তুমি দেখো আমি তোমাকে বুঝিয়েছি, তুমি 100% পড়াটাই বুঝেছো, কষ্ট করে হলেও বুঝেছো। বাট কিছু ভুল পদক্ষেপের কারণে দেখো তুমি এখানে আর কোনো কাজ করো নাই, বাট তুমি 20 মিনিট পর পড়া অনেকাংশে ভুলে গিয়েছো, 1 ঘন্টা পর আরও ভুলে গিয়েছো, 9 ঘন্টা পর তুমি 36% পড়া মনে রাখতে পেরেছো, 1 দিন পর তুমি 33% পড়া মনে রাখতে পেরেছো, 2 দিন পর 28%, 6 দিন পর 25% এবং 31 দিন পর মাত্র 21% পড়া তুমি মনে রাখতে পেরেছো, বাকি অংশ গায়েব, ভুলে গেছো। এখন গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে দেখো তুমি একটু লক্ষ্য করো যে তাহলে কতটা ডেঞ্জারাস সিচুয়েশন তুমি ক্রিয়েট করতেছো। কোনো একটা ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা বা যে কোনো টপিক তুমি অনেক কষ্ট করে পড়ো, একটা টপিক যখন তুমি পড়ো অনেক কষ্ট করে পড়ো, বাট এখানে পড়াগুলো তুমি ধীরে ধীরে ভুলে যাচ্ছ। একটা পর্যায়ে গিয়ে 31 দিন পর যদি তুমি এটাকে রিকল না করো তাহলে দেখা যাচ্ছে তোমার পড়া মাত্র তুমি 21% পড়া মনে রাখতে পেরেছো। তাহলে কত ডেঞ্জারাস একটা বিষয়। এখানে একটু লক্ষ্য করো যে এই দেখো যে ধরো তুমি যখন একটা পড়া পড়েছো তার 20 মিনিট পর 42% লস হয়ে গিয়েছে, দেখো 20 মিনিট পর এই অংশটা ফাঁকা, 24 ঘন্টা পর 67% লস্ট, দেখো বাকি অংশ ফাঁকা এবং ধীরে ধীরে ফাঁকা হতে যাচ্ছে এবং 60 দিন পর দেখাচ্ছে 90% পড়া একদম গায়েব হয়ে গিয়েছে। এত কষ্ট করে একটা টপিক তুমি বুঝলা, স্যারের কাছ থেকে পড়লা, পড়ার পরে মাত্র তোমার 90% পড়া বা 10% পড়া তোমার মনে আছে, 60 দিন পরে বাকি অংশ তোমার মাথা থেকে বের হয়ে গিয়েছে। এখন এটা কারণটা কি এবং সলিউশনটা কি একটু বুঝতে হবে তোমাকে। এই জন্য কী হয়, যখন কোনো একটা টপিক পড়ো পরীক্ষার আগে বা এটা রিভিশন না দেওয়ার কারণে অ্যাকচুয়ালি হয়, আমি তোমাকে একটু পরে বলবো, যার কারণে তুমি পড়াটা মনে করার চেষ্টা করো যে এটা আমি কী পড়েছিলাম বাট তোমার মেমোরিতে ফাঁকা, কারণ তুমি ভুলে গিয়েছো। এখন মেমোরিতে ভুলে যাওয়ার কারণ হচ্ছে যে যখন তুমি পড়াটা পড়ো তখন সেটা হচ্ছে শর্ট টার্ম মেমোরিতে থাকে, শর্ট টার্ম মেমোরি থেকে সেটাকে লং টার্ম মেমোরিতে ট্রান্সফার করতে হয় এবং সেটা যদি তুমি শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে ট্রান্সফার করতে পারো তাহলে সেটা তোমার মেমোরিতে পার্মানেন্টভাবে স্টোর হয়ে যাবে। এখন কি হয়, তোমার যখন তুমি টপিকটা পড়েছো, যখন আমি তোমাকে পড়াটা বুঝিয়েছি তখন সেটা শর্ট টার্ম মেমোরিতে থাকে। এখন এই শর্ট টার্ম মেমোরি থেকে কীভাবে লং টার্মে ট্রান্সফার করতে হবে এটারও তোমাকে বলবো। এখন এই সমস্যাটা দেখা যাচ্ছে আমি যতগুলো স্টুডেন্ট পড়িয়েছি এবং এখনও অনেক স্টুডেন্টকে পড়াচ্ছি, তাদের মধ্যে থেকে 95%-এর বেশি স্টুডেন্টদের এই সমস্যাটা হয়ে থাকে। তারা কি করে জানো, তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, কোনো একটা টপিক বা কোনো একটা বই পড়তেছে, খুব পড়া পড়তেছে, দেখা যাচ্ছে প্রথম দিন শুরু করলো পড়া, হ্যাঁ একদিন 10 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা, তারপরের দিন আবার 20 পৃষ্ঠা, তারপরের দিন আবার 30 পৃষ্ঠা, এভাবে করে দেখা যাচ্ছে 3 মাসে সে বই কমপ্লিট করে ফেলেছে। ফিজিক্স পড়তেছে, কেমিস্ট্রি পড়তেছে, বায়োলজি পড়তেছে, ধরো বাংলা, অ্যাকাউন্টিং, বিভিন্ন সাবজেক্ট সে সমানে পড়ে যাচ্ছে, মানে একের পর এক পড়ে যাচ্ছে। কিছুদিন পর যখন পরীক্ষা আসে তখন বলে স্যার আমি পড়া মনে রাখতে পারতেছি না। কোনো একটা টপিক যদি ধরি, স্যার আমার তো মনে নাই, আমি এত কষ্টে পড়লাম আমার পড়া তো কিছু মনে পড়তেছে না। এবং তারা এটাও বলে যে স্যার আমার ভয় লাগতেছে যে আমি তো তাহলে রেজাল্ট খারাপ করে ফেলবো। এখন এর কারণটা হলো তোমার টেকনিকটা জানো না। টেকনিকটা না জানার কারণে বা ফর্মুলাটা না জানার কারণে শুধু পড়েই যাচ্ছ, বাট আলটিমেটলি তোমাদের ফলাফল আসে হচ্ছে শূন্য, ফলাফল কিছুই পাও না। কারণ এটা তো সায়েন্টিফিক্যালি প্রুফ যে তুমি কোনো একটা টপিক এত কষ্ট করে পড়তেছো, দেখো কত কষ্ট করে তুমি সারা বছর পড়লা, বাট কিছু ফর্মুলা বা কিছু টেকনিক না জানার কারণে কতটা
তোমাকে ঝামেলায় পড়তে হবে এবং তুমি পড়াগুলো মনে রাখতে পারবে না। এটা স্বাভাবিক, এটা মানুষের এটাই বৈশিষ্ট্য। এখন এখান থেকে বের হওয়ার বুদ্ধি কী? হ্যাঁ, বের হওয়ার বুদ্ধি আছে। সেটা হলো তোমাকে রিভিশন দিতে হবে। কি বললাম? রিভিশন দিতে হবে। এটা হচ্ছে তোমার মেন কথা। এখন রিভিশনটা কিভাবে দিবা? দেখো, তোমাকে আগে বোঝাই যে এটা রিভিশন দিলে লাভটা কী হবে। সেটা হলো, ধরো আমি তোমাকে ফার্স্ট টাইম একটা পড়া পড়ালাম, সেটা হচ্ছে তুমি 100% মনে রাখতে পেরেছো, মানে 100% তুমি বুঝেছো তোমার মেমোরিতে। এখন এটা টেম্পোরারিতে জমা হয়ে আছে, শর্ট টার্ম মেমোরিতে। এখন তুমি পড়াটা ধীরে ধীরে ভুলে যাচ্ছ। দেখো, তুমি আস্তে আস্তে পড়াটা ভুলে যাচ্ছ। একদিনের মধ্যে তুমি দেখা যাচ্ছে তোমার পড়াটা 80%-এ চলে আসছে, 80% মনে রাখতে পেরেছো তুমি পড়া, বাকি 20% ভুলে গেছো। এইটুকু অংশ তুমি ভুলে গেছো, তুমি 80% পড়া মনে রাখতে পেরেছো। এখন তুমি কি করলা? একদিন পরে একটা কুইক রিভিশন দিলা। একটা কুইক রিভিশন দেওয়ার পর দেখো তোমার মেমোরিতে আবার 100% ফুল হয়ে গেল, এই যে 100% চলে আসছে। এখন তুমি কি করলে? একদিন পর যখন রিভিশন দিলা, তখন আস্তে আস্তে এই পড়াটা তুমি ভুলে যাচ্ছ। প্রথমে 80% পড়াটা, অর্থাৎ 20% পড়া ভুলতে দেখো একদিন সময় লেগেছিল। এখন এই 20% পড়াটা ভুলতে তোমার 2 দিন টাইম লাগতেছে। দেখো একইভাবে, অর্থাৎ এই যে 1 থেকে 3 দিনে যেতে দেখো তোমার 1 থেকে 3 মানে 2 দিন সময় যাচ্ছে। 2 দিন যেতে তোমাকে একটু স্লোলি যাচ্ছে। তুমি পড়াটা ভুলে যাচ্ছ, 20% পড়াই ভুলে যাচ্ছ, বাট 2 দিনে সেটা ভুলতেছ। এখন তুমি কি করলা? 3 দিনের মাথায় আরেকটা কুইক রিভিশন দিলা। তাহলে কি হলো? এখান থেকে আবার তোমার 100% মেমোরিটা ফুল হয়ে গেল এবং সেটা ভুলতে দেখো অনেক সময় লেগে যাচ্ছে। এই ধরো এই তোমার 20% পড়াটা ভুলতে এখন তোমার কতদিন লাগতেছে দেখো, 1 দিন, 2 দিন, 3 দিন। 20% পড়া ভুলতে 3 দিন সময় লেগে যাচ্ছে। মানে গ্রাফটা তোমার আগে ছিল এইরকম, মানে পড়াটা সম্পূর্ণ পড়া ভুলতে তোমার 3 দিন সময় লাগতো। এখন দেখো সম্পূর্ণ পড়াটা ভুলতে তোমার 7 দিন সময় লাগতেছে। এবং আরেকবার যখন তুমি রিভিশন দিলো, সম্পূর্ণ পড়াটা ভুলতে তোমার আরও বেশি সময় লাগতেছে। এবং তুমি কী করো? 6 দিনের মাথায় যদি আরেকটা কুইক রিভিশন দাও, তাহলে সেক্ষেত্রে পড়াটা তোমার মোটামুটি একটা ফ্ল্যাট লাইনে চলে আসে। অর্থাৎ তুমি দেখা যাচ্ছে 90% পড়া তোমার মনে থাকতেছে, মাত্র 10% ভুলে যাচ্ছে। সেটা কোনো অসুবিধা না, 10%-এ কোনো অসুবিধা হবে না। তাহলে তোমার কাজ হবে যে রিভিশন দেওয়া। তুমি যদি এটা রিভিশন করতে পারো, তাহলে কী হবে? তোমার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্মে পার্মানেন্টভাবে এরকম গ্রাফটা ফ্ল্যাট আকারে চলে আসবে। তখন কি হবে? তখন তোমার পড়াটা মোটামুটি তুমি 90% বা তার থেকে একটু বেশি পড়াটা মনে রাখতে পারবা। এই জন্য তোমাকে কি করতে হবে? ফার্স্ট কোনো একটা টপিক পড়ার পরে তুমি একদিনের মাথায় একটা কুইক রিভিশন দিবা। রিভিশন দেওয়ার কিছু টেকনিক রয়েছে, সেটার জন্য সেপারেট ভিডিও থাকবে, বাট রিভিশনটা যে গুরুত্বপূর্ণ এটা তোমাকে আমি বোঝাচ্ছি। তা না হলে কিন্তু তুমি যতই পড়ো ওই পড়েই যাবা, আলটিমেটলি 20 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত পড়লেও তোমার ফলাফলটা আসবে না, সঠিক ফলাফলটা আসবে না। শুধু কষ্ট করে যাবা, কষ্টটা তোমার সঠিক জায়গায় কাজে লাগবে না। তাহলে একদিনের মাথায় একটা কুইক রিভিশন দিলা, তারপর 3 দিনের মাথায় একটা কুইক রিভিশন দিলা এবং 6 দিনের মাথায় একটা কুইক রিভিশন দিলা। তাহলে কী হবে? তোমার মেমোরিতে পড়াগুলো পার্মানেন্টলি স্টোর হয়ে যাবে। তখন সেই পড়াটা তুমি ভুলতে পারবে না। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিই, সাইকেল চালানো যখন তোমরা শিখেছ, তখন কি হচ্ছে? ফার্স্ট টাইমে করতে একটু সময় লাগতেছিল, অর্থাৎ একটু কষ্ট করা লাগতেছিল। একবার যখন তুমি সাইকেল চালানোটা শিখে যাও, এটা কি তোমার পার্মানেন্টলি ঢুকে গেল না মেমোরিতে? এখন যদি তুমি যতই চেষ্টা করো ভুলার জন্য, যে আমি চাচ্ছি আমি সাইকেল চালানো ভুলে যাব, পসিবল হবে না। ধরো তুমি সাঁতার কাটা শিখছো, প্রথম টাইমে তুমি পারো না, বাট একটু প্র্যাকটিস করার পর এটা তোমার পার্মানেন্ট মেমোরিতে বা সাবকনশিয়াস মাইন্ডে এটা স্টোর হয়ে গিয়েছে ফুলভাবে, একদম পার্মানেন্টলি। এখন তুমি যতই চেষ্টা করো যে না আমি সাঁতার কাটা ভুলে যাব, পসিবল না। এই জন্য তুমি যদি এই কয়েকবার মাত্র রিভিশন দিয়ে এটাকে যদি তুমি পার্মানেন্ট মেমোরিতে স্টোর করে নিতে পারো, তাহলেই তোমার খেল খতম। তাহলে তোমার এই পড়াটা পার্মানেন্টে ঢুকে যাবে এবং এই পড়াটা তুমি ভুলবা না, এবং সেটা তুমি লাইফ টাইমে, অর্থাৎ সারা জীবনে এই পড়াগুলো তুমি বাস্তবে অ্যাপ্লাই করতে পারবা বা ইন ফিউচারে তোমার এইগুলো কাজে লাগবে। আদারওয়াইজ আমি দেখেছি অনেক স্টুডেন্ট দেখেছি, এখনও অনেক স্টুডেন্টকে দেখি, খুব পড়ে পড়তে শেষ, একদম সূত্র মুখস্থ, এই মুখস্থ সেই মুখস্থ, বাট আলটিমেটলি ফলাফল আসে না, কারণ সে পড়াটা বুঝতে পারে না, বাট পড়াটা তার মেমোরিতে স্টোর হয় না, টেম্পোরারিতে থেকে যায়। শুধু মুখস্থ পড়াটুকু সে তোতা পাখির মতো বলতে থাকে, বাট অ্যাকচুয়ালি ফলাফলটা আসে না। সেই জন্য দেখো এই যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, যে যদি রিভিশন না দেওয়া হয় তাহলে হচ্ছে এই গ্রাফটা। রিভিশন না দিলে দেখো ধীরে ধীরে ভুলতে একদম 10%-এর কাছাকাছি চলে আসছে, অর্থাৎ একদম লোয়েস্ট পয়েন্টে চলে আসছে। তুমি যত ভালোভাবে বুঝো, ফার্স্ট টাইমে দেখো 100% পড়া তুমি বুঝেছিলা, মানে 100% মেমোরি তোমার স্টোরেজ ছিল, বাট রিভিশন না দেওয়ার কারণে তোমার একদম কিছুদিনের মধ্যে 10%-এ চলে আসছে, মানে একদম শেষ, গায়েব। তোমার ওই এত কষ্টের ফলাফলটা বৃথা। সো কষ্ট বৃথা করানো যাবে না, টেকনিকটা তোমাকে বুঝতে হবে যে এটা পিছনের সায়েন্সটা কী, এটার টেকনিকটা কী, এটার ফর্মুলাটা কী, তো এটা তোমাকে বুঝতে হবে। এখন ফার্স্ট টাইমে যখন তুমি রিভিশন দিবা, দেখো গ্রাফটা কিন্তু একটু ফ্ল্যাট হয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি
এক্ষেত্রে তুমি দেখা যাচ্ছে 25%, ধরো 25 বা 30% পর্যন্ত তুমি পড়া মনে রাখতে পেরেছো, অর্থাৎ ফার্স্ট টাইম রিভিশন দেওয়ার পর। তারপরে যদি আরেকবার রিভিশন দাও, তারপর যদি আর কোনো রিভিশন না দাও, তারপরেও দেখো তোমার পড়াটা মোটামুটি 65%-এর মতন তুমি মনে রাখতে পেরেছো। এবং তৃতীয়বার যখন তুমি রিভিশন দিচ্ছ, তখন তোমার পড়াটা মোটামুটি 90% তোমার স্টোরি থেকেই যাচ্ছে, মানে তুমি আর ভুলতেই পারবে না পড়াগুলো। সেই জন্য তোমাকে পুরাতন পড়া রিভিশন করার পরে তোমাকে নতুন পড়াটা পড়তে হবে, আদারওয়াইজ কিন্তু তোমায় বিপদে পড়ে যাবা। এবং সেটা কিন্তু আমি দেখেছি যে এই ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো এই ভুল করে থাকে। এত কষ্ট করে সারাটা বছর পরে আমি দেখেছি যে খুবই পরিশ্রম করে, দেখা যাচ্ছে যে খুবই সুন্দরভাবে একদম নোট করে 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 বিষয়গুলো বুঝে বুঝে পড়লো, বাট এই কিছু ভুল পদক্ষেপ বা কিছু ভুল নলেজের কারণে বা নলেজগুলো না থাকার কারণে তারা একটা বড় ক্ষতির সম্মুখীন হয়। অনেক কষ্ট করে পড়ার পরেও দেখা যাচ্ছে তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না। প্রবলেমটা তাহলে কি বুঝতে পেরেছো যে এই প্রবলেমটা তোমাদের হচ্ছে। এখন এটা থেকে তোমাকে বের করার জন্য তোমাকে আগের পড়া রিভিশন করে নতুন পড়ায় পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা এই সমস্যাটার সমাধান করতে পারবে, আদারওয়াইজ কিন্তু পসিবল না। তাহলে এখান থেকে তোমরা এই ফর্মুলাটা মনে রাখবে যে R=P। R=P মানে কি? রিভিশন ইকুয়াল টু পার্মানেন্ট মেমোরি। অর্থাৎ তুমি যদি রিভিশন করতে পারো, তাহলে তোমার যে পড়াটা তুমি পড়লা বা এত কষ্ট করে বুঝলা, সেটা তোমার পার্মানেন্ট মেমোরিতে তুমি সেটাকে স্টোর করতে পারবা। খুব ভালোভাবে এই ফর্মুলাটা তোমার দরকার হলে টেবিলের সামনে লিখে রাখো, আদারওয়াইজ কিন্তু তোমার পরিশ্রমগুলো বৃথা যাবে। কারণ সায়েন্টিফিক্যালি এটা প্রুফ যে পড়ার পরে তুমি পড়াগুলো আস্তে আস্তে তোমার মেমোরি থেকে ডিলিট হতে থাকবে। অর্থাৎ যখন তুমি ইনিশিয়ালি পড়াটা পড়বা, সেটা শর্ট টার্ম মেমোরিতে থাকবে। লং টার্ম বা পার্মানেন্ট মেমোরিতে ট্রান্সফার করতে গেলে তোমাকে অবশ্যই রিভিশন করতে হবে, হ্যাবিটে পরিণত করতে হবে। অর্থাৎ ধীরে ধীরে এগুলো কী হবে, তোমার লং টার্মে স্টোর হতে থাকবে, পার্মানেন্টে স্টোর হতে থাকবে। তো এই ফর্মুলাটা এখন থেকে জানার সাথে সাথে এখন থেকে অ্যাপ্লাই করা শুরু করো, আদারওয়াইজ কিন্তু তোমরা কষ্টটা তোমাদের নষ্ট হয়ে যাবে, কষ্টটা বৃথা যাবে। তো আশা করছি যে তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো এবং অবশ্যই তোমরা এই বিষয়টা তোমাদের পড়ার ক্ষেত্রে অ্যাপ্লাই করবা। এবং রিভিশন দেওয়ার কিছু এক্সট্রা টেকনিক রয়েছে, তো সেই টেকনিকটা সায়েন্টিফিক যে টেকনিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা নেক্সট অন্য ভিডিওতে আলোচনা করব। বাট এই ভিডিওতে তোমাদের প্রবলেম এবং প্রবলেম সলিউশনটা আশা করি যে বুঝতে পেরেছো। সো রিভিশন সম্পর্কে আমাদের নেক্সটে অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব।